মা বাবার প্রতি অবহেলা বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন। মুক্তিযুদ্ধের চেতনা টিভি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি। সাংবাদিক তানজিনা ইয়াসমিনের উদ্যোগে মায়ের প্রতি অবহেলা বন্ধ হোক শীর্ষক ব্যানারে মানববন্ধন করেছে সম্মিলিত মানবাধিকার জোট। মানিকগঞ্জ জেলার প্রশাসকের কার্যালয়ের সামনে মা বাবার প্রতি অবহেলা বন্ধ হোক এবং বার্ধক্যকালীন সময়ে তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত মানবাধিকার জোট। বৃহস্পতিবার 4 জুন 2026 দুপুরে আয়োজিত এই মানববন্ধনে মানবাধিকার কর্মী, শিক্ষক, সাংবাদিক কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, একজন মা বাবা সন্তানের জন্য সারা জীবন ত্যাগ স্বীকার করেন, অথচ অনেক ক্ষেত্রে সন্তানেরা প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের দায়িত্ব পালনে অবহেলা করেন, যা অত্যন্ত দুঃখজনক। তারা জীবিত অবস্থার পাশাপাশি মৃত্যুর পরও মা বাবার সম্মানজনক বিদায় নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, পরিবার থেকেই মানবিক মূল্যবোধের শিক্ষা শুরু হয়, তাই মা বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধ বৃদ্ধি এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। মানববন্ধনে মা বাবার প্রতি অবহেলা বন্ধ হোক স্লোগানে মুখরিত হয়ে অংশগ্রহণকারীরা জনসচেতনতা বৃদ্ধির দাবি জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাসিত ভুইয়া, মির্জা তানজিনা ইয়াসমিন, মোহাম্মদ ওমর হোসেন খান জনি এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লিটন সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। জন্ম দেয় এবং কি লালন পালন করে। আমরা বিজ্ঞান গবেষণায় দেখা যাচ্ছে যে মায়ের যখন কিনা বাচ্চা ডেলিভারি হয়, ডেলিভারির সময় যে কষ্টটা সে নেয় সেটা কোনো সাধারণ মানুষ নিতে পারবে না। সেই মায়ের সেবা আমরা আজকে করতে পারি না। তো এই যে আমাদের যে মানববন্ধন, এই মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে এই মানিকগঞ্জ জেলায় যেন এরকম নেককারজনক ঘটনা শুধু মানিকগঞ্জ জেলা নয়, সারা পৃথিবীতে যেন কোনো মায়ের বিরুদ্ধে এরকম নেককারজনক ঘটনা না ঘটে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারই উদ্দেশ্যে আজকে আমাদের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মানববন্ধনে আসে অনেকেই প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক মিডিয়া, সকলকে ধন্যবাদ যে আমাদের এই মানববন্ধনটা সুন্দরভাবে সারা পৃথিবীতে সুন্দরভাবে প্রচার করবেন, যাতে করে এই নিউজটা, এই বার্তারা সারা পৃথিবী জানতে পারে যে ভবিষ্যতে যেন কোনো সন্তান তার মায়ের প্রতি এরকম অবিচার করতে না পারে। ধন্যবাদ।